হামের সংক্রমণ বাড়ায় হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় রোগী নিয়ে মেঝে ও বারান্দায় অবস্থান করতে দেখা গেছে। বাড়তি চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরাও। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 জনের। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 137 জন। রাশিদ রায়হানের রিপোর্ট। কুমিল্লার দেবিদ্বার থেকে ঢাকায় চিকিৎসা নিতে এসেছে 22 দিন বয়সী শিশু আরিশা। বয়স 1 মাস না হতেই হামের উপসর্গের কাছে ধরাশয়ী হয়ে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে লড়াই করছে শিশুটি। বেশিরভাগ শিশুরাই জ্বর, সর্দি, কাশি ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে হাসপাতালটিতে। ডাক্তাররা বলছে আগে যেরকম ছিল এখন মোটামুটি আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। ডাক্তার বলছে যাইবে একটু সময় লাগবে, যেহেতু এটা চিকেন পক্স না, সময় লাগবে, ধীরে ধীরে যাইবে বলছে ডাক্তার, কিন্তু আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে। ওয়ার্ডে জায়গা নেই, বারান্দায় রোগী, মেঝেতে বিছানা পেতেই চলছে চিকিৎসা। হামের দাপটে এমনই বিপর্যস্ত চিত্র মহাখালীর এই হাসপাতালে। চিকিৎসকরা চিকিৎসা দিতেছে, গ্যাস দিতেছে, ওষুধ দিতেছে, কিন্তু এই জায়গায় একটা সমস্যা কি, সময় মতো নার্সদের ডাকলে পাশে পাওয়া যায় না। শুধু এই হাসপাতালে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 61 জনের। গত 24 ঘন্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল 61 জন, আর এই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা গতকালকে পর্যন্ত 177 জন, আর গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে 1 জন। মহাখালীর ডিএনসিসির কোভিড হাসপাতালে পুরোপুরি চিকিৎসা সেবা দিচ্ছে শুধু হাম সংক্রমণ নিয়ে। বর্তমানে 277 জন ভর্তি রয়েছে হাসপাতালটিতে। জ্বর ভালো হইতেছে না, আরো বাড়তেছে, অবস্থাও খারাপ, মুখে ঘা হয়েছে, মুখও খুলতেছে না, টোটাল পানি খাওয়া বন্ধ, চোখে ঘা হয়েছে। তো নিয়ে আসছি আমি বৃহস্পতিবার রাত্রে, আনার পরে ওনারা ওর অবস্থা দেখে পরে ওরা ভর্তি নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 22 দিনে সন্দেহজনক হাম নিয়ে আসা 7610 জনের মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 5470 জন। তাদের মধ্যে 929 জনের হাম শনাক্ত হয়েছে। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।